সম্পর্কটা খুব ভালো থাকাটা আমাদের প্রয়োজন এবং আমি দুই বক্তার সাথেই একমত। ডক্টর ইউনূস ইজ প্লেইং দি রাইট গেম, হি ইজ দি রাইট প্লেয়ার, দি ফাইনেস্ট পসিবল চয়েস অফ বাংলাদেশ টু হেড দি ইন্টেরিয়াম গভর্নমেন্ট। এবং উনি প্রথম থেকেই উনি যেসব যখন যেখানে শক্ত বক্তব্য দেওয়ার কথা, যার বিরুদ্ধে দেওয়ার কথা সেটা দিচ্ছেন, সবার সাথে সম্পর্ক ভালো রাখছেন। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফুটবল প্লেয়ার, যার সাথে ছবি তোলার জন্য, হ্যান্ডশেক করার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, উনি দাঁড়িয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হ্যান্ডশেক করার জন্য। হি স্টুড ইন লাইন। দ্যাট ইজ দি লেভেল অফ দি চিফ অ্যাডভাইজার দ্যাট উই হ্যাভ ইন বাংলাদেশ। আমি মনে করি যে ইট ইজ ভেরি ইজি টু কম্প্রোমাইজ এ পলিটিক্যাল গভর্নমেন্ট। এই বিচার এবং অন্যান্য যে সংস্কারগুলো, এগুলো ইন্টারিম গভর্নমেন্টের পক্ষেই করা সম্ভব। আমার কেন জানি ভয় হয় যে কোনো রাজনৈতিক সরকার আসলেই তাদেরকে কম্প্রোমাইজ করাটা হয়তো একটু সহজতর হবে। মেবি আই এম রং। জি, আমি একটু কথা বলতে চাই যে ইউএসএ তে আপনারা জানেন ইলেকশনের আগে ডোনাল্ড ট্রাম্প একটা টুইট করেছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হচ্ছে। তখন বাংলাদেশকে ডোনাল্ড ট্রাম্প চেনে কি চেনে না আমার সন্দেহ ছিল, এবং ইট ওয়াজ ইলেকশন স্টান। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ইন্ডিয়ানস আর ভেরি ইনফ্লুয়েন্সিয়াল, সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্সিয়াল হচ্ছে জুজরা, এবং ওদের 100টা সিনেটরের মধ্যে 6জন সিনেটর জুজ, তার মানে 6%। অথচ ওদের জনসংখ্যা হচ্ছে 1 থেকে 1.5% জুজ, এবং তাদের মিডিয়া, তাদের ব্যবসা, মানি, এভরিথিং, দে হ্যাভ এ ভেরি স্ট্রং ইনফ্লুয়েন্স, দি জুজ। সেকেন্ড ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপ অফ ইমিগ্রেন্টস ইন ইউএসএ আর দি ইন্ডিয়ানস। এখন 50টা স্টেটের মধ্যে 2টা স্টেটের গভর্নর ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড। ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় তুলসী গ্যাবার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড। ভাইস প্রেসিডেন্টের ওয়াইফ নিজেই একজন ইন্ডিয়ান। সো ইন্ডিয়ানস হ্যাভ এ বিগ ইনফ্লুয়েন্স। বাট আমি দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেছি। ওখানে নোবডি হ্যাজ অ্যাবসলিউট পাওয়ার। দের ইজ এ ভেরি ইউনিক ব্যালেন্স অফ পাওয়ার থ্রু কংগ্রেস, থ্রু সিনেট, এবং সত্যিকার অর্থেই মানুষ, দের ইজ ফ্রিডম অফ স্পিচ ইন দ্যাট নেশন। সো ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করেই একটা দেশের বিরুদ্ধে কোনো অ্যাকশন তারা নিতে পারবে না, এবং যে অ্যাকশনই তারা নেবে ইট হ্যাজ টু বি সাপোর্টেড বাই ফ্যাক্টস গিভেন, প্রোভাইডেড বাই দি এম্বাসি লোকেটেড ইন দ্যাট কান্ট্রি। এখন ডেফিনেটলি তুলসী গ্যাবার্ড ওয়াজ ইনফ্লুয়েন্সড, এবং সত্য কথা না জেনে উনি একটা বক্তব্য রেখেছেন, এটা নিয়েও অনেক ক্রিটিসিজম হয়েছে। এবং আমি মনে করি যে যদিও ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স অনেক বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে, বাট দে হ্যাভ সাচ এ চেক অ্যান্ড ব্যালেন্স। ওখানে ওদের 200-250 বছর আগে কনস্টিটিউশন লেখা, এমন ইউনিকলি লেখা যে এখানে কেউ অ্যাবসলিউট পাওয়ার, দানব সৃষ্টি করার কোনো স্কোপ ওখানে নাই, এবং স্বেচ্ছাচার করার স্কোপ সেখানে নাই। একটা নিয়মের মাধ্যমেই তারা সিদ্ধান্ত নেবে। কিছু 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 ক্ষেত্রে আমরা ওদের সিদ্ধান্তগুলোর ইমপ্লিমেন্টেশন একটু ডিলেড হয়, বিকজ ইট ফলোজ এ সার্টেন সিস্টেম। সো আমি মনে করি যে মার্কিন রাষ্ট্রের সাথে সম্পর্কটা খুব ভালো থাকাটা আমাদের প্রয়োজন, এবং আমি দুই বক্তার সাথেই একমত। ডক্টর ইউনূস ইজ প্লেইং দি রাইট game. He is the right player, the finest possible choice of Bangladesh to head the interim government. এবং উনি প্রথম থেকেই উনি যখন যেখানে শক্ত বক্তব্য দেওয়ার কথা, যার বিরুদ্ধে দেওয়ার কথা সেটা দিচ্ছেন, সবার সাথে সম্পর্ক ভালো রাখছেন। আমাদের সবাইকে দেশপ্রেমিক হতে হবে। উই হ্যাভ টু বি প্যাট্রিয়ট, এবং উই অল হ্যাভ টু। দেশপ্রেমিক হওয়া মানে যুদ্ধ গিয়ে জীবন দেওয়া না। দেশপ্রেমিক হওয়া মানে আমার দায়িত্বটা আমি সঠিকভাবে, ন্যায়ভাবে, সৎভাবে আমি পালন করব। এবং মিডিয়া হ্যাজ এ গ্রেট রোল। আমি হাসিন স্যারের সাথে খুবই একমত। উই হ্যাভ ফেইলড। ভারত যে গত 15 বছর আমাদের সাথে যুদ্ধ করেছে, কি যুদ্ধ করেছে? মিডিয়া ওয়ার করেছে, ইকোনমিক ওয়ার করেছে, ওয়াটার ওয়ার করেছে। যখন পানি প্রয়োজন নাই ছেড়ে দিল, যখন পানি প্রয়োজন পানি দিল না। অ্যান্ড উই হ্যাভ miserably failed in all these wars. In today's world, people don't fight war on ground. They either fight proxy war or they fight diplomatic war, economic war, media war. এটার ক্ষেত্রে আমরা ব্যর্থ। আমাদের সবাইকে দেশপ্রেমিক হতে হবে। সকল সাংবাদিক উপহার পাবো না দেখে আমি সত্য কথা বলবো না, দেশকে ভালোবাসবো না, দেশের পক্ষে কথা বলবো না, সেটা তো হতে পারে না। উই ক্যানট। আমি সবসময় বলি উই হ্যাভ টু বি প্যাট্রিয়ট, উই হ্যাভ টু বি সেলফলেস। আমাদের নিজের স্বার্থের উপরে আমাদের দেশের স্বার্থটাকে আমাদেরকে দেখতে হবে। আমরা সবাই, একজন রিক্সা চালক যদি নিয়ম মেনে রিক্সা চালায়, একজন ইঞ্জিনিয়ার যদি নিয়ম মেনে বিল্ডিং বানায়, একজন ডাক্তার যদি সঠিকভাবে রুগী দেখে, এইটাই তাদের দেশপ্রেম।
আমি যদি আমার বাবা মার যত্ন নেই, টেক কেয়ার করি, এইটাই আমার দেশপ্রেম। আমাদের সকলকে দেশপ্রেমিক হতে হবে। আমাদেরকে একা ডক্টর ইউনূস এই দেশটাকে করতে পারবে না, একা হাসিনা আপনি পারবেন না, একা আমরা কেউ পারবো না। আমাদের সকলকে হাতে হাত মিলিয়ে একসাথে কাজ করতে হবে। আমাদের দায়িত্বটা সৎভাবে সঠিকভাবে পালন করতে হবে। আমি একটা প্রশ্ন দেখেছিলাম যে কে জানি জিজ্ঞেস করছে এগ্রিমেন্ট আর সমঝোতা স্মারক, হ্যাঁ মেমোরেন্ডাম হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং এমইউআর এর পার্থক্য কি? জি, 14। ভেরি সিম্পল। এগ্রিমেন্ট হচ্ছে এটার আইনগত ভিত্তি আছে। একটা এগ্রিমেন্ট হওয়ার পরে কোনো পক্ষ যদি তাদের কথা না রাখে অপর পক্ষ মামলা করতে পারে, ইট ইজ অ্যাকসেপ্টেবল। বাট মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এটা কোনো আইনের ভিত্তি নাই, ইট ইজ এ স্টেপ বিফোর এগ্রিমেন্ট, ইট ইজ অলসো এ সাকসেস। বাট এটার কোনো আইনগত কোনো ভিত্তি নাই, কেউ কথা না রাখলে এটা মামলা করা যাবে না, দিস ইজ দি ডিফারেন্স। আমি আমার শেষ বক্তব্যে বলতে চাই যে মেসি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফুটবল প্লেয়ার, যার সাথে ছবি তোলার জন্য, হ্যান্ডশেক করার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, উনি দাঁড়িয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে হ্যান্ডশেক করার জন্য। হি স্টুড ইন লাইন। দ্যাট ইজ দি লেভেল অফ দি চিফ অ্যাডভাইজার দ্যাট উই হ্যাভ ইন বাংলাদেশ। বড় বড় ইউনিভার্সিটিতে আমার অনেক পরিচিত, আমার আত্মীয় স্বজন পড়তে গেলে ইউনিভার্সিটি যাওয়ার পর প্রথম দিন তাদেরকে একটা বই দেওয়া হয়, 3 zeros রিটেন বাই ডক্টর মোহাম্মদ ইউনূস। সো আমি মনে করি এই কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে ভারতে এত বড় মাপের ইন্টেলেকচুয়াল তাদের নাই, এবং এটা তাদের বিশাল একটা চক্ষুষুষ, তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না। এই বিগত সরকারের পতনটা ছিল বিগ স্ল্যাপ ইন দেয়ার চিক, এবং আমাদের এই প্রধান উপদেষ্টা যে বাংলাদেশের মতন একটা দেশে এত শ্রেষ্ঠ একটা মানুষ হতে পারে, এটা তারা কোনোভাবেই সহ্য করতে পারছে না। সো বাট আই থিঙ্ক দেয়ার মানে ডিসিশন মেকার্স আর ওয়াইজ এনাফ। উই মাস্ট হ্যাভ রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট ফর ইচ আদার। আমরা চাই এই সম্পর্কটা ভালো হোক, আমরা চাই আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ব। এবং আমি মনে করি যে ইট ইজ ভেরি ইজি টু কম্প্রোমাইজ এ পলিটিক্যাল গভর্নমেন্ট। এই বিচার এবং অন্যান্য যে সংস্কারগুলো, এগুলো ইন্টারিম গভর্নমেন্টের পক্ষেই করা সম্ভব। আমার কেন জানি ভয় হয় যে কোনো রাজনৈতিক সরকার আসলেই তাদেরকে কম্প্রোমাইজ করাটা হয়তো একটু সহজতর হবে। মেবি আই এম রং। সো উই আর ভেরি হোপফুল, উই লুক ফরওয়ার্ড। 25-26 সাল হবে আমাদের ইতিহাসের একটা শ্রেষ্ঠ 2টা বছর। আমরা একটা সুন্দর, আমাদের ইতিহাসের একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন যেতে চাই, এবং এই অবাধ নিরপেক্ষ নির্বাচন করার জন্য যে পরিবেশটা করা দরকার, সেই পরিবেশটা গড়ে তোলার জন্য আমাদেরকে সবাইকে একত্রিতভাবে কাজ করতে হবে। উই মাস্ট সাপোর্ট দিস গভর্নমেন্ট, উই মাস্ট সাপোর্ট দিস, উই মাস্ট টেক প্রাইড ইন হ্যাভিং ডক্টর ইউনূস as our chief advisor of the interim government. And let us all work together and let us build a better Bangladesh, inshallah.